সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সকলে খুব ভালো আছেন। ঠিক আপনাদের দোয়ায় আমি নিজেও খুব ভালো আছি। আজকে থাম্বনেল এবং টাইটেল দেখে অনেকেই অবাক হয়ে গেছেন যে আসলে কপিরাইট ক্লেম থাকলে কি আসলে চ্যানেলকে মনিটাইজেশন করা যাবে? আসলে অনেকেই প্রশ্ন করেন যে আসলে আমি তো ভাই বিভিন্ন ভয়েস ওভার করে কাজ করি এবং কি আমার চ্যানেলে ভিডিও আপলোড করে থাকি। তো এইখানে অনেক স্যাড মিউজিক ইউজ করতে হয় বা অনেক রোমান্টিক মিউজিক ইউজ করতে হয়। এই ক্ষেত্রে অনেক ভিডিওতে আমার ক্লেম চলে আসে। এই ক্ষেত্রে কি আমি মনিটাইজেশন অন করতে পারবো কিনা? হ্যাঁ ভিউয়ার্স, আপনি যদি দেখা গেছে মিউজিকটা দিবেন ঠিক আছে, কিন্তু মিউজিকের সাউন্ডটা একদম লো কোয়ালিটি দিবেন। মানে দেখা গেছে আপনি 10% আপনার দেখা গেছে মিউজিকটা ইউজ করলেন, আপনার 100% আপনার ভয়েসটা থাকতে হবে। মিউজিকটা অনেকটা হাই করতে পারবেন না, ঠিক আছে? মিউজিকের সাউন্ডটা খুবই লো রাখবেন এবং কি ভয়েসের সাউন্ডটা একটু বেশি রাখবেন। আপনি দেখা গেছে কি 10 মিনিটের বা 8 মিনিটের একটা ভিডিও তৈরি করলেন, এখানে আপনার পুরাটা মিউজিক ইউজ করলেন, কিন্তু দেখা গেছে ইউটিউব লাইব্রেরি থেকে আপনি মিউজিকটা নেওয়ার পর এরপরে যদি আপনার এখানে ক্লেম চলে আসে, এই ক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন পেতে আপনার কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু দেখা গেছে কি আপনারা একটা ভুল কাজ করে বসে থাকেন। দেখা গেছে যে আমরা কিভাবে আসলে চ্যানেলগুলো কাজ করব, দেন হচ্ছে খুব একটা বিরক্তিকর অবস্থা, ঠিক আছে? যে আসলে আমরা কি করব, যে কিভাবে আসলে কাজটা করব এবং কি মিউজিকটা আসলে কোত্থেকে নিলে আমরা কাজগুলো করতে পারবো। এখন একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন যে আপনার কন্টেন্টের উপর ডিপেন্ড করবে কিন্তু, যে আসলে আপনি কি ধরনের মিউজিক আপনি ব্যবহার করতে পারবেন। আপনার রোমান্টিক একটা আপনার শায়রি করলেন একটা ভিডিওতে, লাভ স্টোরি সিস্টেম, তো ওই ক্ষেত্রে আপনি দেখা গেছে কি রোমান্টিক মিউজিক আপনি অন্য চ্যানেল থেকে কপি করে এখানে দিয়েছেন। এই ক্ষেত্রে আপনার ক্লেম চলে আসছে এবং কি আপনি যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন ওই মিউজিকের কারণে কিন্তু আপনার রিউজ কন্টেন্ট চলে আসবে, ঠিক আছে? এই জিনিসটা আপনার কিন্তু মাথায় রেখে কাজগুলো করতে হবে। তো আপনারা অবশ্যই আপনি ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিকগুলো কালেক্ট করবেন এবং কি সেখান থেকে আপনি মিউজিকটা কালেক্ট করার পর অবশ্যই আপনি ক্রেডিটটা লিখে দেবেন যে আপনি মিউজিকটা ইউটিউব লাইব্রেরি থেকে কালেক্ট করেছেন, ঠিক আছে? অবশ্যই আপনি ক্রেডিটটা দেওয়ার ট্রাই করবেন, তাহলে দেখা গেছে ইউটিউব অবশ্যই তারা জিনিসটা প্রাধান্য দেবে যে আপনি যে মিউজিকটা ইউটিউব লাইব্রেরি থেকে ব্যবহার করেছেন এবং আপনি ক্রেডিটটা লিখে দিয়েছেন, ঠিক আছে? মিউজিক বাই ইউটিউব লাইব্রেরি, এটা আপনি লিখে দেবেন। তো লিখে দিলে আপনার দেখা গেছে মনিটাইজেশন পেতে অনেকটা সহজ হবে। অনেকেই দেখা গেছে কি অনেক কষ্ট করে কাজ করতেছেন যে ভিডিওতে 1 লাখ 2 লাখ ভিউ চলে আসছে, অথচ একটা ক্লেম চলে আসছে। আপনার দেখা গেছে একদম হতাশ হয়ে গেছেন যে মনে হয় আর মনিটাইজেশন করতে পারবো না, যেহেতু ক্লেম চলে আসছে এই ভিডিওটা রিমুভ করে দিতে হবে। যখন আপনার একটা চ্যানেল থেকে ভাইরাল 2-4টা ভিডিও আপনি রিমুভ করে দিবেন, এই ক্ষেত্রে আপনার কি হবে, চ্যানেলটা ফুললি র্যাঙ্কটা চলে যাবে। এই ক্ষেত্রে আপনার চ্যানেলটা ডাউন হয়ে গেলে নেক্সট টাইম আপনি যত কষ্ট করে আপনি ভিডিওটা মেক করবেন কিন্তু কোনো প্রকার ভিউজ আসবে না, ঠিক আছে? সেই জন্য কিন্তু আপনার খেয়াল রাখতে হবে যে আসলে আমি কি ধরনের মিউজিক ব্যবহার করতে পারবো। আপনি অবশ্যই কিন্তু ইউটিউব লাইব্রেরি থেকে মিউজিকগুলো নেবেন, স্যাড মিউজিক হোক বা রোমান্টিক ফানি মিউজিক, যেটাই ব্যবহার করেন না কেন, ইউটিউবের কিন্তু অনেকটা সুযোগ দিয়ে রেখেছে। এই মিউজিকগুলো দেওয়ার উদ্দেশ্য একটা, ইউটিউব লাইব্রেরি আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন এবং ফ্রিতে, ঠিক আছে? এটা কিন্তু লেখাও রয়েছে। এখন আপনি যদি অন্যের মিউজিক ব্যবহার করে ক্লেম খেয়ে বসে থাকেন, তাহলে কিন্তু আপনার চ্যানেল তো মনিটাইজ হবেই না এবং কি আপনার দেখা গেছে কন্টেন্টের রিউজ কন্টেন্ট চলে আসবে। এক্ষেত্রে আপনার চ্যানেলে কখনোই আপনি মনিটাইজেশন করতে পারবেন না, ঠিক আছে? আপনি যদি বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কাজ করেন, এই ক্ষেত্রে অনেক বড় বড় অ্যাড চলে আসে, আপনি কিন্তু অ্যাডগুলো স্কিপ করে দেবেন। ওই অ্যাডের কারণেও কিন্তু আপনার চ্যানেলে রিউজ চলে আসতে পারে। তার কারণ হচ্ছে আপনি এই ভিডিওটা মেক করতে গিয়েছেন, একটা অ্যাড চলে আসছে, আপনি 20 সেকেন্ড দেখাতে হয়েছে বাধ্যতামূলক, কিন্তু সেম ক্যাটাগরি ভিডিওটা আরেকজনে তৈরি করেছে কিন্তু অ্যাডটা আগেই চলে আসছে। তাহলে উনি যদি আগে আপলোড করে থাকে তাহলে কিন্তু উনি ফার্স্ট আপলোডার। এই ক্ষেত্রে কিন্তু আপনার এই অ্যাডের কারণে কিন্তু আপনার ভিডিওতে রিউজ চলে আসতে পারে। তো বি কেয়ারফুল, এগুলো অবশ্যই আপনি খেয়াল করে কাজগুলো করবেন। ইনশাল্লাহ আপনি খুব সহজেই কিন্তু ইউটিউব থেকে একটা ভালো পর্যায়ে চলে আসতে পারবেন, ঠিক আছে? তো আপনি যদি কষ্ট করলে কিন্তু অবশ্যই আপনি একটা সফলতা অর্জন করতে পারবেন। এটার প্রতিফলন আপনাদেরকে আমি একটা জিনিস ক্লিয়ার করে দিই, জাস্ট একটু ওয়েট করবেন। তো হোম পেজে চলে যাচ্ছি আমার অ্যাডসেন্সে। তা আসলে দেখেন কষ্ট করলে কতটা সফল হওয়া যায়, একটু সামথিং উদাহরণ। আমি আসলে অল্প কিছু এবার আসলে পেমেন্টটা আমি খুবই কম, যেটা না বললে না হয়। তো এবার আমার আর্নিংটা আমি আপনাদেরকে সরাসরি দেখিয়ে দিচ্ছি। তো একটু লোড নিয়েছে, জাস্ট একটু ওয়েট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে যে আর্নিংয়ের যে বিষয়টা রয়েছে, আমি আবারও চলে যাচ্ছি এখানে পেমেন্টসে। তো পেমেন্টসে ক্লিক করব। তো পেমেন্টসে ক্লিক করার পর জাস্ট এখানে আমরা দেখতে পাচ্ছেন একটু হোমে ক্লিক করছি।
জাস্ট একটু ওয়েট করব। এখানে যদি আমি ক্লিক করি বাংলাদেশি ইউএস ডলার, তো এখানে কিন্তু আপনার দেখা গেছে ডলারটা আমার এখানে শো করছে না, তো দেখতে পাচ্ছেন 00। তো এখানে যদি আরেকটা ক্লিক করি যে বাংলাদেশে ইউএস ডলার, তবেই কিন্তু আমার এখানে আর্নিংটা শো করবে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু $109.77, ঠিক আছে, প্রায় $110 মতো আর্নিং হয়েছে। দেখতে পাচ্ছেন সেপ্টেম্বর 2022 8। তো এবার কথা হচ্ছে কোনটা, এটা কিন্তু আমার অনেক পরিশ্রমের ফল। ঠিক আছে, তো আপনারা অনেক হার্ডলি পরিশ্রম করেন, ইনশাল্লাহ টু টুমোরো ইনশাল্লাহ ইউটিউব থেকে ভালো পর্যায়ে একটা আর্নিং করে নিতে পারবেন এবং এখান থেকে আপনার ফ্যামিলিও চলতে পারবে। ঠিক আছে, তো সম্পূর্ণ বিস্তারিত আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। তো আশা করছি এবার বুঝতে পেরেছেন যে আসলে ক্লেম নিয়ে কোনো টেনশন করার কিছু না, আহামরি কিছু না। এখানে ক্লেমগুলো আপনি সঠিক নিয়মে ব্যবহার করতে পারলেই তবে আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবং এখান থেকে আপনি আর্নিংও করে নিতে পারবেন। তো যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন নিত্য নতুন সকল আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।